আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি আমাদের গ্রামের মাঠে। দেখতে পাচ্ছেন পিছনে অনেক বড় মাঠ। তো আমরা আজকে যে এক্সপেরিমেন্ট করব সেটা হচ্ছে এই ড্রোনে যে অ্যাক্টিভ ট্র্যাক মোডটা আছে, মানে মানুষের সাথে সাথে যে চলার যে ক্ষমতা, সেটা আমরা টেস্ট করব যে আসলে এটা কিভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটি কিন্তু উড়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু এখন ফ্লাই করছে। তো আমি আমার স্ক্রিনটা রেকর্ডিং করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাক্টিভ ট্র্যাকিং মোডটা আসলে কিভাবে কাজ করে। তো আমাদের মামা মামুন দেখতে পাচ্ছেন এখানে দাঁড়ায় আছে। তো আমি আমার মামাকে এখন এখানে ট্র্যাক করে দিচ্ছে, এই যে এইভাবে ধরে ট্র্যাক করে আমি ট্র্যাক করে দিলাম। এখন দেখি মামু যেদিকে যায় সেদিকে ড্রোনটি কিন্তু যায় কিনা। আমি কিন্তু ড্রোনে এখন কোনো কিছু করছি না, দেখতে পাচ্ছেন। যাও, তুমি সামনের দিকে যাও। ড্রোনটা বেশি উপরে নেই, নিচে দিয়ে আমরা চেষ্টা করছি। দেখুন ড্রোনটা কিন্তু মামুনের সাথে কিন্তু চলে যাচ্ছে, হাঁটছে। যেদিকে যাচ্ছে আমি কিন্তু রিমোটে কিছু করছি না, রিমোট কিন্তু ছাড়া আছে, দেখতে পাচ্ছেন। রিমোটে কোনো হাত নেই। অসাধারণ একটা দেখতে পাচ্ছেন। ড্রোনটি কিন্তু মামুনকে মাঝখানে রেখেছে সব সময়। হ্যাঁ, ওদের যেদিকে যাচ্ছে সেদিকে ড্রোনটি দৌড়চ্ছে। এইদিকে এসে, এইদিকে, এইদিকে এমনিতে যাও, ওই সামনে দিয়ে যাও হেঁটে। হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে আমরা যদি এখান থেকে, আমি চাচ্ছি মামুর সামনের দিক দিয়ে শুরু হয়ে এই দিক দিয়ে ঘুরবে। হ্যাঁ, এবার দেখো তোমার সামনের দিকে যাবে, ঠিক আছে? এই যে এবার তুমি এসে হাঁটো, যাও সামনের দিকে, যাও সামনের দিকে, সামনের দিকে, হ্যাঁ সোজা যাও। ওই যে তোমার সামনে রেখে ঘুরবে এখন। এখন ড্রোন তোমার সামনে এই সাইড দিয়ে ঘুরবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তোমার সামনে নিয়ে রেখেই ও যাবে। তুমি পলালেও কাজ হবে না, তোমারও ধরে রেখেছে। হ্যাঁ, এবার এইদিকে এসো। চলো এবার ওই গাছের ভিতরে গিয়ে টেস্ট করে দেখি কিরকম হয়। এখন আমরা গাছের ভিতরে গিয়ে টেস্ট করবো যে আসলে কেমন আসে। আমি আরো একটি কাছে দিয়ে নি মামুর। হ্যাঁ, তোমার আর একটু কাজ দিয়ে দিচ্ছি। এ, কার মধ্যে ঢুকে গেলে? তোমার খুঁজে পাচ্ছে না ড্রোন। এখন কিন্তু ড্রোন এই গাছের ভিতর থেকে মামুর হারাই ফেলাই আছে, তোমার হারাই ফেলাই আছে, পলাই গিয়েছাও। এই যে দেখতে পাচ্ছেন এখানে মামনির দিকে ফেলা আছে, কিন্তু এখন সেই সেন্সারের কেটে গেছে। তো চলো এবার ওই গাছের ওখান থেকে ঘুরে এসো। অবস্টেকেল অ্যাভয়েডেন্স অ্যাকশনে যে ওখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে বাইপাস দিয়ে আছে এবং ব্রেক আছে আর অফ আছে। আমি যদি বাইপাস দিই, দেখি আসলে এটা অবস্টেকেল অ্যাবসেন্সকে বাইপাস করে যেতে পারে কি। তো আমি মামুনকে সেন্টারে রেখে এটা আমি অ্যাক্টিভ ট্র্যাকটি অন করে দিই। ওকে, অ্যাক্টিভ ট্র্যাক অন হয়ে গেছে। ওকে, হাঁটো। তো দেখি মামুন দেখতে পাচ্ছেন গাছের ভিতর দিয়ে যাচ্ছে। দেখা যাক ড্রোনটি কিভাবে যায়। দাঁড়াও, হ্যাঁ যাচ্ছে। ওকে, আস্তে আস্তে যাও। হ্যাঁ, দেখি যাক গাছে বাঁধে নাকি কি হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন গাছের কিন্তু ভিতর দিয়ে ড্রোনটি চলে গেল। এবার এমনি আবার এসো ঘুরে, ওই দুধ দিয়ে এসো। এটা কিন্তু সাইড দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। যাও, দেখতে পাচ্ছেন গাছের কিন্তু ভিতর দিয়ে, এই যে এখানে কিন্তু গাছের ভিতর দিয়ে কিন্তু চলে যাচ্ছে ড্রোন। গাছে কিন্তু কোনো রকম এখনো সংঘর্ষ হয়নি। ওয়াও, এটা কিন্তু দেখতে পেলেন যে ড্রোনটি কিন্তু খুব সুন্দরভাবে অবস্টিকাল যে সেন্সর আছে গাছের ভিতর দিয়ে কিন্তু চলে গেল। এসে আবার ঘুরে এসে আরেকবার। হ্যাঁ, এবার ঠিক দেখতে পাচ্ছেন গাছের মামুন হেঁটে আসছে। দেখা যাক ড্রোনটি তার পিছনে পিছনে কিন্তু আছে। তো এখন দেখা যাক ড্রোনটি আসলে কিভাবে যায়।
গাছের সাথে ধাক্কা লাগে নাকি, এখন কিন্তু খুব একটা সমস্যা, আতঙ্কের ভিতরে আছি। দেখা যাক আসলে ড্রোনটি, অবশ্যই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গাছের ভিতর দিয়ে ড্রোনটি চলে গেল সোজা সামনের দিকে। হ্যাঁ, সামনের দিকে হেঁটে যাও, সামনে ওই যে গাছ আছে, গাছের সামনে দিয়ে যাও। হ্যাঁ, এই পাশে যাও। হ্যাঁ, যাও, ওই গাছের কলে যে চলে ঘুরে আইসো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্সর। হ্যাঁ, সোজা এবার চলে যাও। আকাশে কিন্তু অনেক মেঘ দেখতে পাচ্ছেন। আমাদের ড্রোনটি নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি। এখানে কিন্তু গাছের অনেক পাতা আছে, খুব রিস্ক। আপনারা অবশ্যই এটা কিন্তু সতর্কতার সাথে চালাবেন। যারা প্রথম ড্রোন কিনেছেন তারা কিন্তু এটা কোনোভাবে চেষ্টা করবেন না, কারণ এতে আপনার ড্রোনটি ক্ষতি হতে পারে। এখন দেখতে পাচ্ছেন তুমি এত দৌড়ে গেলে আমি যাব কিভাবে? তো এটার কিন্তু সেন্সরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করলো, আপনারা দেখতে পেলেন। গাছের ভিতর দিয়ে কিন্তু খুব সূক্ষ্মভাবে ড্রোনটি বের হয়ে চলে আসতে পেরেছে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে। এখন আমরা এখানে কিছু ড্রোনের ফুটেজ নিব। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে DJI R3 ড্রোনটির অ্যাক্টিভ ট্র্যাক কেমন কাজ করে। তো অ্যাক্টিভ ট্র্যাকে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পোল। তো এখন আমরা এই পোলটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। এখানে এই যে পোল আছে, পইতে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন, ওখানে দাঁড়াও মামু। এখানে এদিকে একটা তীর আছে, যদি আমি এদিকে ঘোরাই, দেখতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু তার চারপাশ দিয়ে এভাবে অটোমেটিক ঘুরবে। আমি কিন্তু রিমোটে কিছু করছি না। এইদিকে এসো, তোমার চারপাশ দিয়ে ঘুরবে অটো। এটা কিন্তু অনেক ফাস্ট মুডি ঘুরছে। আমি যদি একটু স্লো করে দিই, স্লোভাবে সে কিন্তু ঘুরবে। এখন দেখতে পাচ্ছেন সে কিন্তু স্লো মুডি ঘুরছে। ড্রোনটি তার চারপাশ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ঘুরছে, চারিপাশ দিয়ে দেখতে পাচ্ছেন। এবার আমি যদি এপাশ থেকে এই দিক দিয়ে দিই, তাহলে দেখা যাক এবার কোন দিকে কিভাবে ঘুরে, এবার এই দিক দিয়ে ঘুরবে। ওয়াও, সুন্দর লাগছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ড্রোনটি ঘুরছে। ড্রোনের রিমোটে কিন্তু আমার মামা, আমার মামা, দেই ছাড়ো, এটা মামা। এখন আমি যদি এটাকে স্টপ করে দিই, এটা কিন্তু স্টপ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকে ড্রোনের মজার অভিজ্ঞতা। আশা করি সকলের ভালো লেগেছে। তো এরপরে আমরা অবশ্যই আবার হাজির হব নতুন আরেকটি ভিডিও নিয়ে।